নমস্কার, রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আবারও কিন্তু চলে এসেছি আমি আপনাদের সাথে আমার নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে। আমার আজকের রেসিপি ছোলার ডাল। এই ছোলার ডাল লুচি, পরোটা দিয়ে কিন্তু দারুণ ভালো লাগে। রুটি দিয়েও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন শুরু করে দিই রান্না। ছোলার ডালটা ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা আগে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে আমি এই জল সমেতই ছোলার ডালটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর গোটা গরম মশলা, দারচিনি আর 4টে ছোটো এলাচ একটু মিশিয়ে দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে ফুল ফ্লেমে আমি 3টে সিটি পর্যন্ত অপেক্ষা করব। এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। 1 ইঞ্চি মতো আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করা হয়ে গেছে, একটা বাটিতে আমি সেটা ঢেলে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 3টে সিটি দেওয়ার পর আমি প্রেসারের ভাপটা আমি বার করে দিচ্ছি। একটু দেখে নেব ডালটা কেমন সেদ্ধ হয়েছে। একটা ডাল হাতে নিয়ে এইভাবে আমি ভেঙে দেখে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। কড়াইতে তেল দিয়ে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। দিয়ে দিলাম গোটা জিরে, 2টো তেজপাতা। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা আমি করছি। একদম লো ফ্লেমে আমি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হিং। হিংটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু রান্নাটা খারাপ হয়ে যাবে। তারপরে ওপর থেকে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা আমি এতে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার বাটি ধুয়েই আমি জলটা এতে দিলাম। ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এতে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। জল সমেত আমি পুরো ছোলার ডাল এতে দিইনি। ছান্তার সাহায্যে ছোলার ডালগুলো ছেঁকে নিয়ে আমি সেই ছোলার ডালগুলো একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবারে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ছোলার ডালের সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো কিন্তু আমি এই মশলা সমেত ছোলার ডালগুলো ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি বাকি যে জলটা ছিল প্রেসার কুকারে, সেটা আমি এতে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এটা আমি ফুটতে দেবো। পাশে একটা কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়েছি, তাতে কুচনো নারকেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু লাল করে নারকেলগুলো ভাজতে হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, সেটাও ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভাজছি। এবার আমি এতে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশ কিন্তু কখনোই আগে দেবেন না, আর মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে। পুড়ে গেলে কিন্তু টেস্ট একদম বাজে হয়ে যাবে। এটা এবার ছোলার ডালে দিয়ে দিলাম। জলটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এই ছোলার ডাল কিন্তু অনেকক্ষণ যদি রান্নার পর রেখে দেওয়া হয় একদম কিন্তু শুকনো হয়ে যাবে, সেই মতো জল ব্যবহার করতে হবে। আমি এখনই সার্ভ করব, তাই আমি খুব বেশি জল দিইনি, যতটা আমার প্রয়োজন আমি দিয়েছি। ভালো করে ফুটে উঠেছে। মাঝে আমি একবার চেক করে নিয়েছিলাম, একটু নুন মিষ্টি দুটোই আমার প্রয়োজন হয়েছিল, আমি দিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে চেক করে নেবেন। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলাম। তৈরি হয়ে গেল আমার ছোলার ডাল। এবার লুচির সাথেই আমি এটা পরিবেশন করব।
এটা কিন্তু কচুরি, রুমালি রুটি, পরোটা দিয়ে জাস্ট জমে যাবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার রান্নাটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর নতুন যে বন্ধুরা রয়েছেন তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না, তাহলে কিন্তু আমার ভিডিওর আপলোডগুলো কিন্তু আপনারা পাবেন না। তাহলে বন্ধুরা, আজ তাহলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।